পড়ার সাথী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়। গণিতের একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, দৈর্ঘ্য পরিমাপ। এই দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে বাচ্চাদের মনে কিন্তু অনেক প্রশ্নের সংশয় হয়। তারা সঠিক ধারণা পায় না কোন জিনিসটি কত বড় এবং তার পরিমাপ কত, এইসব সম্বন্ধে সঠিক ধারণা পায় না। তারা অঙ্ক করে যায় কিন্তু পরিমাপ সম্বন্ধে সঠিক ধারণা তারা পায় না। এই যে ধরুন একটা পেন্সিল, সেটি মিলিমিটারে হবে না সেন্টিমিটারে মাপ হবে, সে সম্পর্কে তারা সঠিক ধারণা পায় না। আবার ধরুন একটি কলম, সেটির মাপ মিলিমিটারে হবে না সেন্টিমিটারে হবে, সে সম্পর্কেও তারা সঠিক ধারণা পায় না। আবার ধরুন এখান থেকে তার মামা বাড়ি, সেটি মিলিমিটারে মাপবো না সেন্টিমিটারে মাপবো না কিলোমিটারে মাপবো, তারা সঠিক ধারণা পায় না। তো আজকের এই ভিডিওটি দেখলে তারা অতি অবশ্যই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তারা মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার এই মাপগুলো কোনটি কত বড় তারা একটি সঠিক ধারণা পাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই জন্য আমি নিয়ে নেব একটি স্কেল। বাচ্চাদের জ্যামিতি বক্সে যে স্কেলটি থাকে সেটি একটি ছোট স্কেল। তো আমার কাছে এই মুহূর্তে অত ছোট স্কেল এখন নেই, আমার কাছে একটু বড় স্কেল আছে। সেই বড় স্কেল দিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটি একটি স্কেল। এই স্কেল দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। কত বড় দৈর্ঘ্য পরিমাপ করতে পারি? এই স্কেল দিয়ে আমরা এই কলমের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এই স্কেল দিয়ে আমরা একটা চকের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এই স্কেল দিয়ে আমরা আমাদের আঙুলের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এই স্কেল দিয়ে আমরা আমাদের হাতের দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। আমরা এই ছোটখাটো জিনিসগুলো পরিমাপ করতে পারবো। কিন্তু যখন কোনো বড় জিনিসের পরিমাপ করব, তখন কিন্তু আমাদের এই স্কেল দিয়ে মাপ করা যাবে না। যাবে না তা নয়, কিন্তু আমাদের অনেকবার এরকম করে মাপতে হবে। তার জন্য বড় দৈর্ঘ্য মাপার জন্য কি করা হয়েছে, এই স্কেলের একটি মাপ একই নিয়ে বড় দৈর্ঘ্যের ফিতা তৈরি করা হয়েছে। সেখানে কি থাকে, এখানে যেমন মিলিমিটার, সেন্টিমিটার মাপগুলো থাকে, সেখানে কিন্তু মিলিমিটার, সেন্টিমিটার মাপগুলো থাকবে না। সেখানে থাকবে মিটার, সেখানে থাকবে ইঞ্চি, ফুট, এইসব মাপগুলো থাকবে। তাহলে তোমাদের এই স্কেল সম্বন্ধে একটা ধারণা দিই। দেখো, আমি এখানে একটা স্কেল এঁকে নিয়েছি। এই স্কেলে এই যে ছোট্ট ছোট্ট যে দাগগুলো দেখা যাচ্ছে, এটি তোমাদের জ্যামিতি বক্সের একটা স্কেল। এখানে যে ছোট্ট ছোট্ট যে দাগগুলো দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে মিলিমিটার। সেগুলি হচ্ছে কি? মিলিমিটার। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে একটি ছোট্ট এই যে দাগটা নিলাম, এখান থেকে এটা হচ্ছে 1 মিলিমিটারের মাপ। এখান থেকে এতটা 2 মিলিমিটারের মাপ, এখান থেকে এতটা 3 মিলিমিটারের মাপ, এখান থেকে এতটা 4 মিলিমিটারের মাপ, এখান থেকে এতটা 5 মিলিমিটারের মাপ, এখান থেকে এতটা 6 মিলিমিটারের মাপ, এখান থেকে এতটা 7 মিলিমিটারের মাপ, এখান থেকে এতটা 8 মিলিমিটারের মাপ, এখান থেকে এতটা 9 মিলিমিটারের মাপ, আর এখান থেকে এই যে দাগটা, এটা হচ্ছে একটা 10 মিলিমিটারের মাপ। তাহলে এটাকে যখন 10 মিলিমিটার হয়ে যাচ্ছে, তখন এটাকে আর 10 মিলিমিটার বলবো না, এটাকে কি বলবো? 1 সেন্টিমিটার। অর্থাৎ 10 মিলিমিটার নিয়ে কি হলো? 1 সেন্টিমিটার। সেন্টিমিটারকে সংক্ষেপে সেমি লেখা হয়। দন্তস্ব একা ময় হস্যই, সেমি লেখা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট মিলিমিটারের মাপটা কত ছোট্ট, তার থেকে সেন্টিমিটারের মাপটা আমরা দেখা যাচ্ছে
একটু বড়। এভাবে আমাদের দেখো এখানে 10 মিলিমিটারে হয়ে গেল 1 সেন্টিমিটার। আবার এখান থেকে এতটা হচ্ছে 20 মিলিমিটার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে 20 মিলিমিটার, অর্থাৎ 20 মিলিমিটার আমাদের হয়ে যাচ্ছে এটা 2 সেন্টিমিটার। একই রকম ভাবে 30 মিলিমিটারে হয়ে যাবে 3 সেন্টিমিটার। একই রকম ভাবে আমাদের 40 মিলিমিটারে 4 সেন্টিমিটার, 50 মিলিমিটারে 5 সেন্টিমিটার, 60 মিলিমিটারে 6 সেন্টিমিটার, 70 মিলিমিটারে 7 সেন্টিমিটার, 80 মিলিমিটারে 8 সেন্টিমিটার, 90 মিলিমিটারে 9 সেন্টিমিটার, 100 মিলিমিটারে 10 সেন্টিমিটার, 100 মিলিমিটারে আমাদের হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। আমাদের তাহলে এই স্কেলটাতে 10 সেন্টিমিটার পর্যন্ত মাপ দেওয়া আছে। তো এটা আমার হাতে আঁকা একটা মাপ, এটা আমাদের কোনো স্ট্যান্ডার্ড মাপ নয়। আমাদের স্কেলে যে মাপ দেওয়া থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। তাহলে আমরা জানি যে আমরা একটা ছোট ছোট জিনিসগুলো আমরা স্কেলের সাহায্যে মাপতে পারবো। তাহলে আমরা এখন দু একটা মাপ করে দেখাবো, যেমন একটা পেন্সিল, একটা কলম, এইগুলো মাপ কত সেটা আমরা কিভাবে করব একটু চলো দেখে নিই। তো মাপ করার জন্য আমি দুটো জিনিস নিয়ে নিয়েছি। একটা হচ্ছে আমার কলম, আর হাতের কাছে একটা পেলাম এই যে গ্লু স্টিক। এই গ্লু স্টিকটাও আমরা মাপ করে নেব। তো আমি একটা স্কেল নিয়ে নিয়েছি। এই স্কেলটা এবার আমি বসিয়ে কোনখান থেকে মাপ করব, এই জায়গা থেকে। আমার এখানে একটু ধরতে অসুবিধা হচ্ছে, তাই আমি প্রথমে স্কেলটা ধরে নিচ্ছি। এবার কি করছি, এই 0 বিন্দু থেকে আমি বসিয়ে দেবো। এটা হচ্ছে 0, মনে রাখবে 0 থেকে আমাদের ধরতে হবে। তো এখান থেকে আমি এটা ধরে নেব এতটা মাপ। এবার এই মাপটা আমি করে দেখে নেব যে এটা কত মাপ আছে। তো এখান থেকে এতটা, এই যে মাপটা, এটা হয়ে গেল কত, আমার মাপটা হয়েছে এই এতটা পর্যন্ত। এখান থেকে এই এতটা পর্যন্ত, অর্থাৎ 9 সেন্টিমিটার। কত মাপ, 9 সেন্টিমিটার। একই রকম ভাবে কলমের যদি দৈর্ঘ্যটা মাপি, 0 থেকে আমি পয়েন্টটা নিয়ে নিলাম এই জায়গায়। এই জায়গায় দুদিকে পয়েন্ট বসিয়ে আমি এবার লাইনটা টেনে নেব। দেখা যাচ্ছে এটা কত, 13.5 13.5 সেমি, অর্থাৎ 13 সেন্টিমিটার 5 মিলিমিটার। কলমটার মাপ হচ্ছে 13 সেন্টিমিটার 5 মিলিমিটার। তো এতক্ষণ তোমরা দেখলে কিভাবে ছোট ছোট দৈর্ঘ্য মাপা হয়, যেমন আমার কলম, আমার পেন্সিল, আমার রাবার, আমার জ্যামিতি বক্স, আমার বইয়ের চারপাশের দৈর্ঘ্য, এই ছোট ছোট যে জিনিসগুলো আছে কিভাবে আমরা মাপতে পারি। এগুলো মাপতে মিলিমিটার এবং সেন্টিমিটার দৈর্ঘ্য লাগে। আমাদের স্কেলে এই মাপগুলো থাকে, তাই আমরা স্কেলের সাহায্যে এই ছোট ছোট জিনিসগুলো দৈর্ঘ্য মাপতে পারি। এবার বড় দৈর্ঘ্য মাপতে গেলে তখন কি লাগবে, বড় দৈর্ঘ্য মাপতে গেলে তখন আমাদের লাগবে ফিতা। ফিতাতে থাকে বড় বড় মাপ। এবার কোনটা বড় কোনটা ছোট, সেখানে কিলোমিটার থাকে, মিটার থাকে। তো এবার আমরা এখানে জেনে নিলাম যে মিলিমিটার সেন্টিমিটার দুটি মাপ আছে। এখান থেকে আমাদের মিলিমিটার থেকে সেন্টিমিটারটা বড়, এটা জানলাম। এবার যে বাকি এককগুলো আছে দৈর্ঘ্য পরিমাপের, সেগুলো জেনে নেব যে কে কার থেকে বড়। এর জন্য আমরা প্রথমেই বাকি এককগুলো এক এক করে লিখে নেব। দেখো,
আমরা এখন আমাদের যে বোর্ডে সেখানে আমরা দৈর্ঘ্য পরিমাপের যে বড় এককগুলো আছে সে এককগুলো আমরা লিখে নিয়েছি। এখানে আমরা সব এককগুলো লিখে নিয়েছি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমাদের দৈর্ঘ্য পরিমাপের সাধারণত এই এককগুলো আমরা ব্যবহার করি। তো এই এককগুলো কোনটা বড় কোনটা ছোট, এখন তোমাদের মনে এই প্রশ্ন যাচ্ছে। তো আমরা এখানে দেখে নিয়েছি যে মিলিমিটার হচ্ছে সব থেকে ছোট, এইটুকু মাপ। তারপরে আছে সেন্টিমিটার, অর্থাৎ নিচ থেকে যদি উপর দিকে যাই তাহলে আমরা ছোট থেকে বড় এককগুলি পেয়ে যাব। অর্থাৎ মিলিমিটারের থেকে বড় হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটারের থেকে বড় হচ্ছে ডেসিমিটার, ডেসিমিটারের থেকে বড় হচ্ছে মিটার, মিটারের থেকে বড় হচ্ছে ডেকামিটার, ডেকামিটারের থেকে বড় হচ্ছে হেক্টোমিটার এবং হেক্টোমিটার থেকে বড় হচ্ছে কিলোমিটার। কিলোমিটার আমাদের এখানে যে এককগুলো আছে সেই এককগুলো মধ্যে কিলোমিটার সব থেকে বড় একক। তো এবার আমরা জেনে নেব এক একক থেকে অন্য এককে কিভাবে যাওয়া যায়। এটি কিন্তু খুব সহজ একটা পদ্ধতি, খুব সহজ, বেশি কঠিন করে ভাবার কিচ্ছু কারণ নেই। আমি যদি দুই একটা উদাহরণ তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখবে খুব সহজেই তোমরা যদি এই এককগুলো পরপর মুখস্থ রাখতে পারো, এইভাবে লিখে দিলেই তোমাদের এক একক থেকে আর এক এককে খুব সহজে তোমরা পরিণত করতে পারবে। যদি ধরো তোমাদের দেওয়া থাকে যে 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান কত মিটার। আমার কলমটাতে কালি নেই তাই খুব ভালো লেখা যাচ্ছে না, তোমরা আশা করি বুঝতে পারছো। 1 কিলোমিটার সমান কত মিটার, একদম সিম্পল ব্যাপার। তোমরা এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার বসিয়েছি, তোমরা সিম্পলি এখানে 1 কিলোমিটারের জায়গায় অর্থাৎ কিলোমিটারের ঘরে 1 লেখো, আর কোন এককে নিয়ে যেতে হবে, মিটার এককে, অর্থাৎ এখান পর্যন্ত 0 দিয়ে দাও। তাহলে কত পেলে, 1-এর পিঠে 3টা 0 অর্থাৎ 1000, অর্থাৎ 1 কিমি সমান 1000 মিটার। তোমরা খুব সহজেই বার করতে পেরে গেলে। তাহলে চলো কয়েকটা সমস্যার সমাধান এরকম নিয়মের মাধ্যমে আমরা করে নিই। যেমন ধরো দেওয়া আছে 325 সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার। তাহলে আমি কি করব, সিম্পলি আমরা এখানে বসিয়ে দেব, সেন্টিমিটার আছে এখানে, তাহলে একক, দশক, শতক সংখ্যাটা এখান থেকে শুরু করব, 5, 2, 3, 325 আমরা সেন্টিমিটারে লিখে ফেললাম। তাহলে কত মিটার পেলাম, মিটারের ঘরে আমি কত পেলাম, 3, অর্থাৎ 3 মিটার। সেন্টিমিটার কত পেলাম না, আমার এই যে দুটো নিয়ে হয়ে যাবে সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার। ঠিক আছে, একই রকম ভাবে 2 এর অঙ্কটা, 2 মিটার 88 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। এখানে মিটার সেন্টিমিটার আছে, সেটা থেকে সেন্টিমিটারে আনতে হবে। একই নিয়ম, একই, খুব সহজ, একদম কঠিন করে ভাবতে যাবে না, খুব সহজ। 2 মিটার 88 সেন্টিমিটার, তাহলে আমরা কি করব, মিটারের ঘরে 2 লিখে দিব, আর 88 সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার 88 আমরা লিখে দিলাম। তাহলে আমরা যদি এটাকে সেন্টিমিটারে বলি তাহলে কত পাবো একসাথে, সেন্টিমিটারে বললে আমরা পুরোটাকে একসাথে বলবো 288 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো 4355 মিটার সমান কত কিলোমিটার কত মিটার। 4355 মিটার সমান কত কিলোমিটার কত মিটার। আমরা একক, দশক, শতক, হাজার এভাবে বসিয়ে দেব। মিটার থেকে আমরা বসানো শুরু করব, মিটারে 5, দশকের ঘরেও 5, বাম দিকে আমরা বসিয়ে দেব 3, 4।
তাহলে দেখো কিলোমিটারের ঘরে কত পেলাম, 4, অর্থাৎ 4 কিলোমিটার। আর মিটার কত লিখবো, এই পুরোটাকে নিয়ে আমরা মিটার বলবো, 355 মিটার। বোঝা গেল? এবার দেখো যে শেষ সমাধানটা আছে, 2 কিলোমিটার 340 মিটার সমান কত মিটার। তো একই নিয়ম, কোন রকম কঠিন করে ভাবার কোনো দরকার নেই। কিলোমিটারের ঘরে 2 আছে, কিলোমিটারের ঘরে 2 লিখে দেবো। 340 মিটার, 340 আমরা লিখবো এইভাবে। তাহলে আমরা মিটার যদি নিয়ে যাই, তাহলে মিটারের ঘর পর্যন্ত আমরা এই পুরো সংখ্যাটাকে নিয়ে একসাথে বলবো, 2340 মিটার। তাহলে তোমরা দেখতেই পেলে যে 1 একক থেকে আর 1 এককে কত সহজে এই যে এককগুলো যদি আমরা পরপর মুখস্থ রাখতে পারি, কত সহজে তোমরা 1 একক থেকে আর এককে নিয়ে যেতে পারছো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকলে ভালো থাকো, টাটা, বাই বাই।